প্রেসার কুকারের মধ্যে কেউ বাদাম দেয় নাকি? ঠিক এটাই ভাবছিলাম। আমি দেখলাম আমার বন্ধু প্রেসার কুকারের পানি দিয়ে তাতে বাদাম দিল, আরেকটু পানি যোগ করল, তারপর 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ লবণ দিয়ে ভালো করে মিক্স করছে। আমি অবাক হয়ে তাকিয়ে বললাম, বন্ধু, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? বাদাম নষ্ট করছো কেন? সে হাসতে হাসতে বলল, নষ্ট করছি না, আমি তোকে এমন জিনিস তৈরি করে দেখাবো যা তুই বাজার থেকে কিনে খাস। আমি ভাবলাম, এমন জিনিস আমি কখনোই কিনে খাইনি। সে বলল, দেখ, আগে কয়েকটা শীষ দিই, তারপর বাদাম তুলে নিই। আমি দেখলাম বাদামগুলো খোসা সহ প্রেসার কুকারে সিদ্ধ। তারপর বন্ধু বলল, দেখ, এখন খোসা ছাড়াতে হবে। যদি ভেতরে কোনো পচা বাদাম থাকে ওগুলো ফেলে দে, ভালো বাদামগুলো আলাদা করে রাখ। এভাবে সব বাদাম খোসা ছাড়ানোর পর আমি জিজ্ঞেস করলাম, এগুলো ছাড়ানো হলে পরে কি করবা? বন্ধু বলল, এবার এগুলো গরম কড়াইয়ে দিয়ে ভাজব। এতে ভেতরের পানি শুকাবে আর বাদামগুলো হবে শক্ত ও মুচমুচে। আমি বললাম, তাহলে প্রেসার কুকারে দেওয়ার প্রয়োজন কি ছিল? সে বলল, প্রেসার কুকারে দেওয়ায় লবণ আর হলুদের ফ্লেভার পুরো বাদামের ভেতরে ঢুকে যাবে। তারপর সে কড়াইয়ে দিয়ে দিল সামান্য মরিচ গুঁড়ো, সামান্য লবণ, চাইলে গোলমরিচ গুঁড়ো। আরও 2 মিনিট ভেজে নিল বাদামগুলো। বন্ধু বলল, দেখ বন্ধু, এগুলো কত মুচমুচে আর মশলাদার হয়েছে, একবার মুখে দেয় তো। আমি একটি মুখে দিয়েই অবাক। বাজারের প্যাকেট বাদামের চেয়েও অনেক বেশি মজাদার, ফ্লেভারফুল আর ক্রাঞ্চি। আমি বললাম, ধন্যবাদ বন্ধু, এত চমৎকার একটা রেসিপি শেখানোর জন্য। ভিডিওটি আপনাদেরও কাজে লাগবে, তাই দ্রুত টাইমলাইনে শেয়ার করে রাখুন। আর এমন দারুণ তথ্যবহুল ভিডিও পেতে হ্যাকড হেলথ বাংলা লাইক ও ফলো দিতে ভুলবেন না। লাভ ইউ অল।